প্রবাসী টিভি সারা বিশ্বে বাংলাদেশ। আমি এক ভাইয়ের সাথে কথা বলবো। ভাইয়া আপনার নাম? মোহাম্মদ নিজামুদ্দিন। আপনি বাড়ি কোথায়? আমার বাড়ি নোয়াখালী। এখানে কি বিষয়ে আসছিলেন? আমি একটা ভারতীয় বিষয় করার জন্য আসছিলাম। আচ্ছা, তারপর আর জমা দিচ্ছি কিন্তু বিষয়টা হয় নাই, এর জন্য খুব খারাপ লাগতেছে আর কি। না হওয়ার কারণটা কি বুঝতে পারছেন আপনি? না বলতে পারতেছি না, সব জমা দিচ্ছি কিন্তু ওনারা দেয় নাই। না আশা করছিলাম বিষয়টা হবে, ইন্ডিয়াতে যাব দেখার জন্য আর মেডিকেলের জন্য, কিন্তু হয় নাই। আমি অবশ্য 2বার জমা দিচ্ছি, হয় নাই। কিন্তু রিজনটা কি ওটা বল না। আমার একটা পাসপোর্ট লস ছিল, তো ওটা যত কিছু করা দরকার সব কিছু করছি। লস ডায়েরি, জিডি, তারপরে আপনার ওই যে অ্যাফিডেভিট যেটা, সবগুলো করছি, সব প্রসিডিউর করছি, কিন্তু বিষয় অফিসার স্যাররা কেন দেন নাই সেটা এখন বুঝতে পারি না। আপনি এখনো কি এটা বুঝতে পারেন না যে কি কারণে পরপর দুইবার আপনার ভিসাটা হলো না? না এখনো বুঝতে পারি না কি জন্য। প্রথম তো কি মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লাই করছিলেন? হ্যাঁ, মেডিকেল বিষয়ের জন্য দ্বিতীয়বার মেডিকেল ভিসার জন্য? দ্বিতীয়বার মেডিকেল বিষয়ের জন্য করছিলাম। এই যে দ্বিতীয়বারও হলো না, এটা যার মাধ্যমে করছেন তাদের সাথে কথা বলছেন আপনি? ওখানে তো কিছু লেখা থাকে না, জাস্ট আপনি তো অবশ্যই কোনো ব্যক্তির মাধ্যমে করছেন, কোনো এজেন্টের মাধ্যমে করছেন না নিজে নিজে করছেন? এজেন্টের মাধ্যমে করছি, নিজে নিজে আবেদন করছি, কিন্তু কোনোটাতে হয় নাই। তো মেডিকেলে যাচ্ছিলেন কি বিষয়ে আপনার সমস্যা? হ্যাঁ, আমার মানে একটা ওখানে একটু মেডিকেল চেক আপ করানোর জন্য, প্লাস দেখার জন্য, দুইটাই করানোর জন্য আর কি। এখন কি চিন্তা ভাবনা করতেছেন? পরবর্তী কি আবার চেষ্টা করবেন? হ্যাঁ, আমাদের জন্য তো আসলে ভারতে সহজ যাওয়া, আমাদের পাশের রাষ্ট্র, উন্নত চিকিৎসা নেওয়া যায়, তো ওখানে যেতে পারলে একটু ভালো হতো দেখার জন্য আর কি। আশা রাখি আবার আবেদন করলে পাবো ইনশাল্লাহ। এখন হয়তো যে কোনো সমস্যার কারণে ওনারা দিচ্ছে না। সমস্যাটা তো আপনার আগে বুঝতে হবে। ওদের যে এখন রিকোয়ারমেন্টগুলো ছিল ওটা হ্যাঁ, সবগুলো আমি দিয়ে দিচ্ছি, যতগুলো রিকোয়ারমেন্ট। মানে ওনাদের ওয়েবসাইটে দেখছিলাম যদি হারানো পাসপোর্ট থাকে তাহলে জিডি করার জন্য, অনলাইন জিডি, ওটা রঙিন জিডি সব আমি জমা দিচ্ছি সব কিছু। কিন্তু পাসপোর্ট দেওয়ার সময় ভিসা অফিসার ম্যাম বলতেছে কি জন্য দেয় নাই, সেটা তো উনি জানান না, আমাদেরকে জানান না। জানালে ভালো হতো, তাহলে আমরা ওই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে পারতাম আর কি। ধন্যবাদ প্রবাসী টিভিকে সময় দেওয়ার জন্য। জি, আপনি কি ধন্যবাদ। প্রবাসী টিভি দেখেন? প্রবাসী টিভি আমি নাম শুনছি, কিন্তু আজকে দেখতেছি যে মনে হয় একটু ভালো, প্রবাসীদের জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে যদি আপনারা সঠিক সংবাদ উপস্থাপন করেন। ধন্যবাদ আপনাকে প্রবাসী টিভিকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ বিদেশে যারা দেখছেন, এই ভাইয়ের দুইবার মেডিকেল ভিসার জন্য উনি জমা দিয়েছিলেন। আজকেও ফিরে আসছেন, উনি ভিসাটা পায়নি। তো ওনার কথায় যেটুকু বোঝা যাচ্ছে, আমরা যেটা বুঝতে পারলাম, প্রবাসী টিভির মাধ্যমে সবাইকে জানাতে চাচ্ছি যে ভিসা জমা দেওয়ার আগে ভিসার যে রিকমেন্ডগুলো এটা পরিপূর্ণভাবে তৈরি করে তারপরে দিতে হবে। প্রত্যেকটা দেশের ভিসার জন্য তাদের যে রিকোয়ারমেন্টগুলো আছে, এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে হয়। সেই সাথে ভালো কোনো এজেন্সি এর মাধ্যমে যদি আপনি ভিসা প্রসেস করেন, তাহলে ভিসা পাওয়ার সম্ভাবনা খুব বেশি। মোহাম্মদ মঞ্জুর ইসলাম হীরা, প্রবাসী টিভি, ভারতীয় ভিসা সার্ভিস সেন্টার, যমুনা ফিশার পার্ক, ঢাকা।